এরশাদ হচ্ছে সময়ের কসম, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং সবরের উপদেশ দিয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ফরানী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের দারসুল কোরআন মাহফিলের জনাব পরিচালক, উপস্থিত আজকের মাহফিলের জনাব সভাপতি এবং আমার পাশে উপস্থিত আইপিসি দায়ী, আমরা একসাথেই কাজ করি, জনাব মাওলানা ইমদাদুল হক, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশে তথা জাতির কৃতির সন্তান বৃন্দ এবং বাংলাদেশের প্রাণপ্রিয় দেশের প্রিয় মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এরপর কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সম্মুখে ছোট্ট একটি সূরা আল আসর তেলাওয়াত এবং তর্জমা করেছি। আজকে এই সূরাটিকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা সম্ভব ইনশাআল্লাহ ততটুকু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দিন যত সামনের দিকে আসছে ততই আমরা কেমন যেন একটি অশান্তময় পরিবেশের দিকে ধাবিত করছি। আমাদের জীবনে কিন্তু শান্তি নামের যে পাখিটা, সেটা দিন দিন আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো আমি আপনাদের সম্মুখে যে সূরাটি নাযিল করেছি, আমার সময় পছন্দ করে বলছে, আমি বিস্তারিত দিকে যাব না, যে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন ইন্না, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, অশান্তময় পরিবেশের মধ্যে মানুষ পড়ে আছে। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু চারটি কাজ যারা করতেছে তাদেরকে আল্লাহ পাক এই বিপদ থেকে আলাদা রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে চারটি কাজের মধ্যে এক নম্বর হচ্ছে যে ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাসের দাবি অনুযায়ী আমলে সালেহ তথা ভালো ভালো কাজ করতেছে। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান এবং আমলে সালেহ এই দুটোর ভিতরে যারা এসেছেন তারা এই ধ্বংসের হাত থেকে বেঁচে গেছেন, কিন্তু এখানে এসে তারা থেমে থাকেনি, তারা অন্যদেরকেও এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য হকের দাওয়াত দিচ্ছে। এবং চতুর্থ নম্বর হচ্ছে যে এই হকের দাওয়াত দিতে গেলে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, কেউ বিপদের হাত থেকে রক্ষা পাননি, তাদেরকে বিপদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু তাই বলে তারা এই দাওয়াতি কাজ বন্ধ করে দেননি, ঈমানও বন্ধ করেননি, আমল সালেহ বন্ধ করেননি, হকের দাওয়াতও বন্ধ করেননি। সেক্ষেত্রে কি করেছেন? সবরের ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছেন। এই চারটি কাজ যারা করবে তারা এই ক্ষতি, বিপদ, অশান্তি থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমরা যে দিন দিন অশান্তময় পরিবেশে যাচ্ছি, জীবন থেকে শান্তি দূরে চলে যাচ্ছে, আমরা একটু বিচার করি তো এই চারটি কাজের মধ্যে আমি আপনি আসি কতটুকু, বা আদৌ আমরা এই চারটি কাজের মধ্যে আসি কিনা। এবার আসেন আমি একটি একটি করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে কি করে মানুষ এই চারটি কাজ যারা করছে না, এর বাইরে আছে, তারা কিভাবে ক্ষতির মধ্যে থাকবে, তার বাস্তবতা কিছু বোঝা আমাদের প্রয়োজন।
এক নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর কাজ আমাদের কি করতে হবে? ঈমান। এখন সেই ঈমান জিনিসটা কি? এই ঈমান, এই বিশ্বাস হচ্ছে শান্তির পথে আসা, সুন্দর জীবন পাওয়ার প্রথম ভিত্তি। এটা হচ্ছে ভিত্তি। তো এই জন্য ঈমানের দুটি দিক আছে। একটা হচ্ছে যে এমন কতিপয় জিনিস কে বিশ্বাস করতে হবে, সলিডভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে মেনে নিতে হবে। সাথে সাথে আবার এমন কতিপয় জিনিস আছে যেগুলিকে চিরতরে অবিশ্বাস করে বাদ দিতে হবে। আমি বিশ্বাস করলাম পজিটিভ জিনিসগুলি, আবার নেগেটিভ জিনিসগুলি আমার ভিতরে রাখলাম। নেগেটিভ পজিটিভ একসাথে থাকলে যেরকম অ্যাক্সিডেন্ট হয়, ঠিক ঈমান যদি এরকম নেগেটিভ এবং পজিটিভ যদি সবটাই আমার ভিতরে থাকে, তাহলে মানুষ অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে। যেটা আজকে বাস্তবতা, আমরা মুসলমান বিশ্বাস করেছি, কিন্তু অধিকাংশ বেশিরভাগ মুসলমানের ভিতরে ঈমানের পাশাপাশি আবার যেগুলিকে প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে সেগুলিও আমরা ভিতরে বিশ্বাস করে লালন পালন করছি। এই দুটি জিনিস একাকার করে ফেলার কারণে প্রথমের ভিত্তিটাই আমাদের সলিড হয়নি। এই ভিত্তি সলিড না হওয়ার কারণে ভিত্তি যেখানে দুর্বল হবে সেখানে তার ভবিষ্যৎ আঘাতে, সেখানে পদে পদে বিপদের সম্ভাবনা থাকবে। সেটা কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হবে না যেই পর্যন্ত এই সাক্ষ্য না দিবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস। এখন আসেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে আসছে কি? লা, নেগেটিভ, সব বাদ, সব কিছু বাদ। আমি কিছুই বিশ্বাস করি না, কোনো কিছু আমাকে শান্তি দিতে পারে না, শান্তি কেউ দিতেও পারবে না, কোনো কিছুতে আমার কাছে কোরবান আসবে না, সব বাদ দাও, সব কিছু বাদ দিলাম। এরপর রাখতে হবে কি? ইল্লাল্লাহ। এটাকে আমি গ্রামের বলে নফি ইসবাত। আগে নেগেটিভ, ওকে আগে প্রত্যাখ্যান করতে হবে, এরপরে পজিটিভ ভিতরে ঢুকাতে হবে। আমি বেড়াই বলে থাকি যে কৃষকরা জমি চাষ করে, সেই জমিতে বীজ বোনার আগে, ফেলার আগে সেখানে আগাছা যত আছে সেগুলি আগে পরিষ্কার করে, নাকি বীজ বপন করার পরে আগাছা পরিষ্কার করে? আগে, কারণ ওই বীজ বপন করার পরে সেই বীজের আসল ফসল ওই আগাছার মধ্যে আশা করা যায় না। ওই সময় আগাছা পরিষ্কার করতে গেলে আসল বীজও ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আগে এই নেগেটিভ আগাছাকে আগে পরিষ্কার করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এক আল্লাহকে বিশ্বাস করতে পারলাম কিনা। এক আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে দ্বিতীয় আরেকটা বিশ্বাস আনতে হবে, সেটা কি? যে আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, এখন আমার জীবনকে ঢেকে সাজাতে হবে সবকিছু আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। এখন সেইটা তো অদৃশ্য থেকে আল্লাহকে দেখি না, আল্লাহকে না দেখার তাহলে প্র্যাকটিক্যাল আমি ওই নীতিমালা কিভাবে বাস্তবায়ন করবো? এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি দয়া প্রকাশ হয়ে আমাদের ভিতরে থেকে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এবং সেইটা সর্বশেষ আমাদের পথপ্রদর্শক হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম, তখন এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে মাপকাঠি, সত্যের মাপকাঠি, যে আল্লাহর হুকুমটা সঠিকভাবে পালন করেছেন আল্লাহ রাসূল, এবং তিনি হচ্ছেন মানদণ্ড। তিনি যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে মানতে হবে, তার আদর্শ মেনে নিতে হবে, তার হুকুম মেনে নিতে হবে, এবং তিনি যা নিষেধ করেছেন সেটা আমার বিরুদ্ধে থাকতে হবে। তো এই জন্য আজকে আমরা এই ঈমানের এই জায়গাটাই আমরা ভিত্তি মজবুত করতে ব্যর্থ হয়েছি জাতি হিসাবে। যদিও আমরা সংখ্যায় 85 থেকে 90% মুসলমান, কিন্তু আমাদের ভিতরে শিরক, বিদআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার তার আদেশ বহির্ভূত অন্যদের আদর্শ আমাদের ভিতরে ঢুকেই গেছে। কথা ঠিক না? এখন এই পোশাককে মিক্স হওয়ার কারণে আমাদের মধ্যে কিন্তু সঠিক বিশ্বাসটা প্রবল আকারে আমরা ধারণ করতে পারিনি। এই জন্য প্রথম ভিত্তি আমাদের দুর্বল হয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেই পর্যন্ত যেটাকে প্রত্যাখ্যান করতে বলা হচ্ছে সেটাকে প্রত্যাখ্যান করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমান আনা আনলে সেই ঈমানের দ্বারা তোমাদের কোনো ফল আশা করা যায় না। আল্লাহ পাকের ঘোষণা, فمن يكفر بالطاغوت
তাগুতকে বর্জন করবে, তাগুতকে সর্বপ্রথম অস্বীকার করতে হবে, এরপর আল্লাহর বিশ্বাসটা ধারণ করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাগুতকে বর্জন করার পরে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে মেনে নিতে পারো, তাহলে তোমরা এমন একটা মজবুত ফাউন্ডেশন তোমরা করে নিলা, এমন একটা মজবুত আশ্রয় তোমরা গ্রহণ করলা, আজীবন শয়তান তোমাদের কোনো দিক থেকে ঈমান বরবাদ করে দিতে পারবে না। কিন্তু আজকে আমরা সেই তাগুতকে বর্জন করতে পারিনি। তাগুত কাকে বলে? অনেক ব্যাখ্যা আছে। এক কথায় ওই যে বিশ্বাস এনেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর, এই দুইজন যা কিছু করতে বলেছেন সেটা করতে হবে, আর যেইগুলি করতে নিষেধ করেছেন এইগুলি হচ্ছে তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে। এই ঈমান আনার পর এই ফাউন্ডেশন মজবুত হলো, এখন আমাকে সামনে দ্বিতীয় স্টেপে এখন আসতে হবে, সেটা হচ্ছে আমালে সালেহ ওয়া আমিলুস সালিহাত। আমাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এখন সেই ভালো কাজগুলি কি? ভালো কাজের পরিধি কি? ভালো কাজ হচ্ছে সংক্ষেপে এমন প্রতিটি কথা ও কাজ যা আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী করা হয়। এমন প্রতিটি কথা ও কাজ যেটা আল্লাহ পাকের নির্দেশ আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা হবে, এবং সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা সেই পদ্ধতি বাদ দিতে হবে। তাহলে এই যে সৎ কাজের ফাউন্ডেশন আমার হলো, এই নিয়ম অনুযায়ী যে কাজগুলি করব, যত কাজ করব সেগুলি আমার সৎ কাজ হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা কিছু দিয়েছেন পজিটিভ সেটা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে নেগেটিভ সেটাকে প্রত্যাখ্যান করো, তাহলে তুমি সহি আমল করতে পারবে, ভালো কাজ করতে পারবে। এখানে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়াররা বসা আছে। আসলে ওনাদের সাথে আমি কথা বলতে নিজেকে সংকোচ বোধ করছেন, কারণ ওনারা উচ্চ শিক্ষিত। আজকে কোরআন হাদিসের ব্যাখ্যাগুলি ওনাদের কাছ থেকে যদি আসলে ওনারা যদি করতেন, তাহলে আমরা আরো উপকার পেতাম। কথা ঠিক কিনা? তো আশা করি যে আমরা সবাই মিলে এই পথে আমরা আগাবো ইনশাআল্লাহ। সবাই আসি আলহামদুলিল্লাহ, সেটাকে আরো ডেভেলপ করতে হবে, আরো উন্নয়ন করতে হবে।